একবার রয়েছি বন্যায় বাসায় নিয়ে গেছে, মানে আবার যদি নতুন করে পানি আসে আবার যদি বন্যা আসে তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা কৃষক করবো। আমাদের তো জমি সবগুলা লাগাইছি, লাগানোর পরে আবার এখন ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক। এখন কি করবো, এখন আবার দ্বিতীয় আবার লাগাইতেছি। তো অনাবৃষ্টি মনে হইতেছে, বৃষ্টি নাই। কৃষক মাঠে ধান লাগাইতেছে, তারপরে এই বৃষ্টির পানি শুকাই গেছে, বীজতলা লাগাইলো একবার, এই যে মাঝখান দিয়ে একটা ডল হইলো, এই ডলে পুরো বীজতলা চলে গেছে। আবার বীজতলা লাগাই, আবার রোপা করতেছে, কিছু নেই। গত বছরের বন্যায় তো সব শেষ। এই যে এখন এই বৃষ্টির পরে যদি আবার বন্যা আসে, এখন তো রোপাটা লাগাইতেছে, বেরিবাদ খোলা, এই খোলার পরে যদি আবার পানি আসে, আমাদের মধ্যে তো একটা ভয় লাগে যে কখন আমরা আবার এই বানের পানিতে ভাসি যাই, কারণ কৃষক তো সর্বনাশ হয়ে গেছে। আমাদের এখানে বৃষ্টি হওয়া লাগে না, যদি আপনার উজানে বৃষ্টি হয় আমাদের এখানে এমনি আপনার যে বন্যা চলে আসে পাহাড়ি ঢল, এটার কারণে আমাদের আসলে সবসময় আমরা ঝুঁকির মধ্যে থাকি। আমাদের এই মৌসুমটা আমাদের ফুলগাজী, ফেনী এবং আপনার পরশুরাম, ছাগলাইয়া, এই 4টে উপজেলা মোটামুটি আপনার আমরা এমন মৌসুমে প্রতি বছর ঝুঁকির মধ্যে থাকি। যতদিন পর্যন্ত আপনার টেকসই আপনার বাঁধ নির্মাণ হবে না এবং নদী খনন করে আপনার পানি চলাচলের ব্যবস্থা হবে না, ততদিন পর্যন্ত এখানে এই 3-4 উপজেলার মানুষ আপনার ক্ষতিগ্রস্ত ঝুঁকির মধ্যে থাকবে। গত জুলাইয়ের অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার কারণে ফেনী জেলার প্রায় প্রতিটি উপজেলায় যে বন্যা বা জলাবদ্ধতা দেখা গিয়েছিল, সেটা এই বৃষ্টিপাত কিন্তু 2024 সালের চেয়ে বৃষ্টিপাত বেশি ছিল। এই বৃষ্টিপাত প্রায় 540 মিলিমিটার বৃষ্টি, যা অতীতে কোনোদিন হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং যারা মাঠ পর্যায়ে পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি যারা আছে, বিনা সকলের সহযোগিতায় আমরা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম 3734 হেক্টর। আজকে পর্যন্ত এই বীজতলা অর্জন আমাদের 3999 হেক্টর, প্রায় 107%। এটা সম্ভব হয়েছে এই এলাকার মানুষের আগ্রহ এবং আমন চাষের প্রতি তাদের একাগ্রতা, ইচ্ছা। এর আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম 66,755 হেক্টর, যাতে 1 ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে। বর্তমানে সেইভাবেই আমরা প্রায় 51% আবাদ আমরা অর্জন করেছি, প্রায় 34,260 হেক্টর। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা 90% জায়গায় আমরা রোপণ শেষ করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।